আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আমি এমন একটি হাদিস আলোচনা করব যে হাদিসটি শোনার পর আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই হাদিসটি বর্ণিত। এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তুমি বিছানায় শয়ন করবার পূর্বে 4000 টাকা দিনার সদকা দিয়ে তারপর তুমি ঘুমাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল, এটা তো আমার জন্য বড়ই অসাধ্য, আমার তো টাকা কুড়ি নেই, আমি 4000 টাকা দিনার সদকা দিয়ে কেমনে বিছানায় শয়ন করব। আল্লাহ রাসূল বললেন, হে আলী, তুমি যদি 4 বার সূরা ফাতিহা পাঠ করো, 4000 টাকা দিনার সদকা দান করলে যে সওয়াব, 4 বার সূরা ফাতিহা পাঠ করলে তোমার আমল নামায় এই 4000 দিনার সদকার আমল লেখা হবে। এবং বললেন, তুমি একটি কোরআন খতম দিয়ে তারপর বিছানায় শয়ন করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহ রাসূল, এটা তো বড়ই কঠিন, একটি কোরআন খতম বড়ই কঠিন। আল্লাহ রাসূল বললেন, তুমি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করো, তোমার আমল নামায় 1 কোরআন খতম সওয়াব লেখা হবে। এবং বললেন, হে আলী, তুমি জান্নাতের মূল্য আদায় দিয়ে ঘুমাবে। আলী বললেন, এটা তো আমার জন্য বড়ই কঠিন। আল্লাহ রাসূল বললেন, তুমি যদি 3 বার দুরূদ শরীফ পাঠ করো তাহলে জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, হে আলী, তুমি বিবাদ মিটিয়ে তারপর বিছানায় শয়ন করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল, এটা তো আমার জন্য বড়ই কঠিন। আল্লাহ রাসূল বললেন, তুমি যদি 10 বার ইস্তেগফার পাঠ করো বিছানায় শয়ন করার পূর্বে, তাহলে বিবাদ মিটানোর সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। আরো বললেন, তুমি একটি হজের সওয়াব তোমার আমলনামায় লিখে তারপর বিছানায় শয়ন করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল, এটা তো আমার জন্য বড়ই কঠিন। আল্লাহ রাসূল বললেন, তুমি বিছানায় শয়ন করার পূর্বে যদি কালেমা তামজিদ 3 বার পাঠ করো তাহলে তোমার আমলনামায় একটি হজের সওয়াব লেখা হবে। তা আমাদের প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হাদিসটি বর্ণিত। এই হাদিসটি অবশ্যই আমরা বিছানায় শয়ন করার পূর্বে হাদিসগুলো এবং আমলগুলো আমরা করে থাকবো।